নমস্কার, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অপরাজিতার গাছের বিষয়ে। তো আপনারা সবাই জানেন যে আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট উইথ 6 years অফ এক্সপিরিয়েন্স। আমি একজন প্ল্যান্টের ডক্টর। গত 6 বছর থেকে আমি বিভিন্ন রকমের গাছের সমস্যা সমাধানের উপর কাজ করছি। অনেকে আমাকে চেনে, অনেকে আমাকে টেক্সট করে, আমি ওদেরকে হেল্প করে থাকি। কোনো টাকা সেসব আমি কিছু চার্জ করি না। আপনারা যদি চান, অবশ্যই আপনাদের কাছে যদি কোনো গাছ থাকে, সেই গাছের প্রতি যদি আপনারা কোনো কেয়ার নিতে চান, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আর সবচেয়ে বড় কথা, আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত হোমমেড ফার্টিলাইজারের কথা বলে থাকি। আপনাদের থেকে 1 টাকাও খরচা হতে দেই না যে মার্কেট থেকে আপনারা ওটা কিনে আনেন, এটা কিনে আনেন। একদমই কিনতে হবে না কিচ্ছু। যা সব আমি হোমমেড ফার্টিলাইজার আপনাদের সঙ্গে শেয়ার করি, তা সব মার্কেট ফার্টিলাইজার থেকেও ভীষণ পরিমাণে 100 গুণা বেশি পরিমাণে কাজ করে। আর সবচেয়ে বড় কথা হলো, এইসব ইনস্ট্যান্ট ওয়ার্ক করে, 10 থেকে 15 দিনের মধ্যে কাজ করা শুরু করে দেয়। তো সেটাও আপনারা অবশ্যই প্রমাণ আপনারা আমার এই ভিডিওতে কন্টিনিউ রাখেন। তো অবশ্যই এই ভিডিওতে শেষ অবধি থাকবেন, একদমই স্কিপ করবেন না, কারণ আজকে যে ফার্টিলাইজারটা আমি শেয়ার করব সেটা একদম সুপার ন্যাচারাল ফার্টিলাইজার। যদি অল্পটুকু স্কিপ করে দেন, মিস আউট করে যাবেন। তো শুধু অপরাজিতা গাছে নয়, আপনারা যে কোনো গাছের মধ্যে এই জিনিসটা প্রয়োগ করতে পারেন। তো এখানে দেখেন আমার কাছে অপরাজিতা গাছ আছে, পাতায় একদম ভরে গেছে। আর এখানে কিছু কিছু পাতা আমি নোটিস করেছি, দেখেন যে শুকিয়ে যাচ্ছে। সেটা হলো প্রচণ্ড রোদের টেম্পারেচারের জন্য, যে অল্প অল্প করে সমস্ত পাতার মধ্যে স্পট পড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা পাতা দেখেন, যেটার মধ্যে কোনো এফেক্টেড কিছু হয়নি, সেটা একদম পরিষ্কার। তো যা সব শুকনো পাতা, এরকম কোনো যদি পাতা নোটিস করেন গাছের মধ্যে যে কোনোর মধ্যে ডার্ক স্পট আছে, সেগুলোকে ইনস্ট্যান্টলি সরিয়ে নেবেন, গাছ থেকে রিমুভ করে ফেলবেন। তো এখানে আমি প্রায় অনেকগুলো পাতা আছে আমি নোটিস করেছি। তো মানে এক এক করে সমস্ত পাতাগুলোকে আমি তুলে ফেলে দেবো, আশেপাশে ফেলবো না। আপনারা নোটিস করবেন যে কোনো দূরে ফেলার জন্য, কারণ এই অল্প জিনিস থেকে একটা বড় জিনিস হয়ে যেতে পারে। যে কোনো কাজেই একটা ছোট ডিফেক্টেড পিস থেকে যেরকম পুরোটা ডিফেক্টেড হয়ে যায়, তো গাছের প্রতিও তেমনভাবেই কাজ হয় সমস্ত জিনিসের উপর। আর আপনারা সকলেই হয়তো ভালোবাসেন অপরাজিতা গাছকে, বিভিন্ন কালারের পাওয়া যায়। আপনারা মার্কেট থেকে আর নার্সারি থেকে অবশ্যই কিনে এনে একটা প্ল্যান্টেশন করতে পারেন। যদি একটা ছোট টবের মধ্যেও যদি একটা গাছ থাকে, সেই একটা গাছ থেকে বিভিন্ন ব্রাঞ্চেস বের হবে, বিভিন্ন ডাল থেকে, বিভিন্ন ব্রাঞ্চেস থেকে বিভিন্ন ফুলও বের হবে। তো এখানে যেই গাছটা আপনারা দেখছেন, এটি আপনারা হয়তো ভাবছেন যে অনেকগুলো গাছ, বাট সবচেয়ে বড় কথা, এখানে একটি গাছের মধ্যে আপনারা দেখেন, এটা প্রায় আজ 2 বছর 3 বছর নাগাদ হয়ে গেছে। 3 বছরে গাছটি পড়েছে। তো গাছের মধ্যে এমন প্রচণ্ড ভালো গ্রোথ হয়েছে, কারণ আমি টাইমে এটার মধ্যে ফার্টিলাইজারের প্রয়োগ করে থাকি। তো এখানে আরেকটা জিনিস আপনারা অবশ্যই নোটিস করবেন, যে পাতাগুলো যদি দেখেন হলুদ হয়ে গেছে, সেগুলো গাছের মধ্যে অনেক টাইম থাকে, তারপর সেগুলো গাছের থেকে পড়ে নিচের মধ্যে গুঁড়োর আশেপাশে পড়ে থাকে। তো সেগুলোকেও আপনারা ভালো করে গাছ থেকে বা নিচে যদি পড়ে থাকে, এগুলো মানে ভালো করে পিক করে নেবেন। তো এগুলোকে বলা হয় যে সফট প্রুনিং। আপনারা তো গাছকে ডাল ডুল কাটতে পারবেন না গরম সিজনের মধ্যে, কারণ গরমের মধ্যে প্রচণ্ড অপরাজিতা ফুল ফুটে থাকে। সেটা অপরাজিতা গাছ ভীষণ গরমটাকে ভালোবাসে, তার জন্য এরকম হাত দিয়ে পিঞ্চিং করে দেবেন। এসব টুকটাক যেগুলো ডিফেক্টেড পাতা লতা থাকে, সেগুলোকে হাত দিয়েই ছিঁড়ে দেবেন। আর এখানে দেখেন, এটা একদম পুরো ফ্রেশ পাতা, আর পাতার সঙ্গে সঙ্গে দেখেন ফুলও ফুটবে। এটা প্রায় 3-4 দিন পর ফুটে যাবে। প্রচণ্ড ছোট 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 কুড়িও ধরেছে। আর আজকে আমি শেয়ার করব যে আপনারা অপরাজিতার গাছের বীজ থেকে কিভাবে গাছ তৈরি করবেন। তো এখানে আমার কাছে প্রচণ্ড বীজ হয়েছে।
এই বীজটা আপনারা 1 বছরে একবারই হয়, সেটা শুধু আপনারা গরম সিজনের মধ্যেই পাবেন। আর ঠান্ডার সিজনের মধ্যে অপরাজিতা গাছ হয়তো তেমন ফুল দেয় না। যদি আপনারা সময়ে সময়ে কোনো ফার্টিলাইজার প্রয়োগ করে থাকেন অবশ্য ফুল পাবেনই পাবেন, এটা আমার 100% গ্যারেন্টি। তো এখন আমি প্রচণ্ড বীজ নোটিস করেছি আমার গাছের মধ্যে আছে, তো আমি এক এক করে বীজগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। আর যেগুলো বীজ আমি তুলছি সেগুলো পুরো শুকনো বীজ, শুকিয়ে গেছে। আপনারা কাঁচা বীজও থাকবে সেগুলোকে তুলবেন না, যেগুলো দেখবেন যে অনেকটা টাইম হয়ে গেছে শুকিয়ে গেছে এমন শুকনো, সেগুলোকে ভালো করে তুলে নেবেন। তো চলুন এখন বীজগুলোকে অল্প অল্প করে বের করে নিয়েছি, আরও 2টা আছে, এগুলোকে ভালো করে বের করে নিই। তারপর আপনারা কীরকম করে বীজটাকে ভালো করে মাটির মধ্যে মিশিয়ে লাগাবেন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর সঙ্গে শেয়ার করব যে আপনারা অপরাজিতা গাছের মধ্যে কী করে পুরো হেলথ বডিটাকে মেনটেন রাখবেন, বড় বড় ফুল পাবেন, বড় বড় পাতা লতা পাবেন, সেটাই আমি আজকে এই ভিডিওটির মধ্যে ফোকাস রেখেছি। তো এখানে প্রথম বীজ লাগানোর জন্য আমি ভালো করে মাটিটাকে কুড়িয়ে নিচ্ছি। দেখেন আজকে প্রায় কিছুদিন থেকে বৃষ্টি হয়ে আসছে। তো বৃষ্টি সিজনের মধ্যে আপনার যে কোনো গাছ যদি লাগান সেগুলো গাছ বাঁচবে 100%। যখন অতিরিক্ত গরম পড়ে যায় তখন আমাদের টাইম টু টাইম গাছের মধ্যে জল দিতে হয়, কেয়ার করতে হয় প্রচণ্ড বেশি। বাট বৃষ্টি সিজনের মধ্যে অলমোস্ট সমস্ত মাটি ভিজা ভিজা থাকে, তো সেগুলো বৃষ্টির মধ্যে যে কোনো গাছগুলোকে তাড়াতাড়ি বড় করে গ্রোথ করায় ভালো। তো ভালো করে মাটিটাকে আমি এখানে কুড়িয়ে নিচ্ছি। এবার আমি বীজটাকে ভালো করে ছড়িয়ে মাটিটা দিয়ে কভার করে দেবো বীজগুলোকে। তারপর এখানে দেখেন একটি গাছ, এটা আমি বীজ থেকেই তৈরি করেছি। এটা প্রায় কিছু দিন আগে লাগিয়েছিলাম, তো এখান থেকে একটি বীজেই তৈরি হয়েছে, একটি গাছেই হয়েছে। তো চলুন এবার আমি শেয়ার করি যে কী এমন ফার্টিলাইজার আছে যেটা আপনারা আপনাদের বাড়িতেই পাবেন, একদমই বাজারে যেতে হবে না। তো সেটা আপনারা সকলের বাড়িতেই থাকবে, গরম সিজনে তো সেটা থাকবেই থাকবে, এটা আমার 100% শিওরিটি অ্যান্ড গ্যারেন্টি। এই দেখেন, হয়তো আপনারা চিনতে পারছেন এটা কি, এটা হলো একটা লেবু। সঠিক শুনেছেন আর সঠিক দেখেছেন, লেবুর মধ্যে প্রচণ্ড অ্যাসিডিক থাকে, যেটা আপনার মাটিটাকে অ্যাসিডিক রাখে। তো এটা আপনারা কি করে ব্যবহার করবেন, কেমন প্রসেসে ব্যবহার করবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটি একটি কাজ করে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেগুলো ফাঙ্গাস অ্যাটাক থাকে এটাকে আগের থেকে হওয়ার থেকে সাবধান করে দেবে। একদমই আপনাদের গাছের আশেপাশে কোনো ফাঙ্গাস অ্যাটাক আর হবে না কখনো। এটা আপনারা মাসের মধ্যে একবার প্রয়োগ করে দেখতে পারেন, ভালো কাজ করবে। আর এটি প্রচণ্ড হেল্প করে কালার, আপনাদের যে কোনো গাছের ফুল পাতার কালারটাকে প্রচণ্ড ডার্ক করে, ডিপ করে। তো এইটার এখন ভালো করে আপনারা কিভাবে প্রয়োগ করবেন সঠিক পদ্ধতি সেটা আমি আপনাদেরকে এখন বলছি। যে দেখেন কিছু পরিমাণ এখন আমি এখানে জল নিয়ে নিয়েছি, আর লেবুটাকে আমি 2 পিস করে কেটেছি। আমি এটা নয় যে আমি সমস্ত লেবুর জল খসে দিয়ে দেবো, একদমই নয়। এখানে আমি অল্প টুকরো যতটুকু টুকরো করেছি 8 টুক, সেই হাফ টুকরোগুলোকে আমি ভালো করে চেবিয়ে জলের মধ্যে এভাবে ডুবিয়ে রেখে দেবো। রসটাকেও জলের মধ্যে ভালো করে চিবিয়ে ফেলে তারপর এগুলোকে খোসাগুলোকেও জলের মধ্যে ঢেকে রেখে দেবো প্রায়। তো ভালো করে চিবা হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে ওয়াটারের মধ্যে ভালো করে অ্যাসিডিক ফর্মটা মিশে যাবে। তো চলুন 2 ঘন্টার পর আবার দেখা হচ্ছে। তো চলুন দেখেন 2 ঘন্টা হয়ে গেছে, আর জলের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে অল্প ঘোলা ঘোলা হয়ে আছে, এটার মধ্যে ভালো করে অ্যাসিডিক ফর্মটা হয়ে গেছে। এখন এটাতে আপনারা কি করবেন, অবশ্যই নর্মাল জলকে ডাইলিউট করে নেবেন। যতটুকু পরিমাণে অ্যাসিডিক ফর্মের ওয়াটারটা আছে ততটুকু পরিমাণে নর্মাল জল দিয়ে ডাইলিউট করে এটা গাছের গুঁড়োর মধ্যে দিয়ে দেবেন। আর
সরাসরি গুঁড়োর মধ্যে একদমই দেবেন না, গুঁড়োর থেকে অল্প দূর করে দেবেন আর ভালো করে কুড়িয়ে দেবেন দেয়ার আগে। আর যদি আপনাদের মাটি অ্যাসিডিক থাকে তো অবশ্যই গাছের হেলথও ভালো হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর একটা কথা বলতে চাই যে একদমই বেশি পরিমাণে লেবুর রস জল একদমই গাছের মধ্যে প্রয়োগ করবেন না। অল্প খুব 1 চামচের পরিমাণে লেবুর জল বা 2 চামচ পরিমাণে লেবুর জল 1 লিটার জলের মধ্যে মিশিয়ে আপনারা প্রয়োগ করবেন অ্যাসিডিক ফর্মটাকে বজায় রাখার জন্য। তো চলুন এই ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই আপনাদের গার্ডেনিং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে নতুন ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ততক্ষণে ধন্যবাদ।